আজ বিজয়া দশমী। সকাল সকাল পুজো হওয়ার পর মাকে আমরা রাখতে চললাম তার নিজের বাড়িতে। আর বৃষ্টি হয়েছে আজকে সঙ্গী। মা যে পথ ধরে এসেছিল আমাদের মণ্ডপে, এখন সেই পথ ধরেই ফিরে যাবে তার বাড়িতে। রাস্তা সেই একই, প্রথমে বড় রাস্তা অর্থাৎ পিচের রাস্তা, তারপর মরামের রাস্তা বা মাটির রাস্তা, এরপরে নদীর পথ। আমরা এখন এসে পড়লাম মাটির রাস্তায়, এরপরেই শুরু হবে নদী পথ। লক্ষ্য করেছেন কি, ঘর তোলার দিনে যেমন প্রকৃতি সতেজ ছিল, অর্থাৎ এই কাশফুলের বন, খোলা আকাশ, সূর্য, আলো, এই সব কিছু আজ আর নেই। আজ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর প্রকৃতিও যেন জানান দিচ্ছে যে তারাও কতটা দুঃখী। দেখেছেন কাশফুলগুলো কিরকম শুকিয়ে গেল? এরা আগমনী বার্তা জানাতো, এই বছরের মতো এরাও শুকিয়ে মাথা নিচু করে নিল। ওই একই পথে উমা চলেছে তার গৃহে, এই সামনেই নদী। দেবী মূর্তি এখনও যদিও মণ্ডপে রয়েছে, কিন্তু সুতো কেটে দেওয়া আর ঘট বিজয়া করে দেওয়া মানেই মায়ের প্রস্থান করা, তাই না? আর এখন শেষ কিছু মন্ত্র উচ্চারণ হবে, আর তারপরেই শুরু হয়ে যাবে মাকে বিদায় জানানো। আর এরপরেই শুরু হবে 1 বছরের দীর্ঘ প্রতীক্ষা। যাই বলেন, এই ঠাকুরমশাইরা যেভাবে পুজো করে বা এই কটা দিন মায়ের আরাধনায় ব্যস্ত থাকে, ওরা তো আর সেরকম কোথাও বেরোতে পায় না, মাকে নিয়েই বসে থাকে, পুজো করে। আমার মনে হয় সব থেকে বেশি কষ্ট এনাদেরই হচ্ছিল, যেটা আমি এনাদের চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম। এই দেখুন, আস্তে আস্তে বোধন হলো, সপ্তমী হলো, অষ্টমী হলো, এখন মা প্রস্থান করলো। এই ছিল শেষ মুহূর্তের কিছু রিচুয়ালস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এরকমই ভালো ভালো কন্টেন্ট দেখতে হলে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।